নজর রাখবো পরবর্তী সংবাদে। কেন্দ্র এবং রাজ্য চাইছে বিশেষ করে কৃষকদের যেন আয় উন্নত করা যায়, তাদের আর্থিক উন্নয়নে এবার বিশেষ করে জোর দিয়েছে রাজ্য সরকারও। এবং এই বিষয়কে মাথায় রেখে কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। মালদা বিধানসভার সালথাং পঞ্চায়েতে রাজীব গান্ধী সেবা কেন্দ্রে আজ কৃষকদের সঙ্গে তারা আলোচনায় বসেছেন। পাশাপাশি কৃষকরা তারা যেন তাদের কৃষিতে ফলন করতে পারে এবং বিশেষ করে বাজারজাত যেন করতে পারে, সেই নিরিখে আজকে কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আজকে এই বিতরণ। গোটা বিষয়কে কেন্দ্র করে সংশ্লিষ্টের পক্ষ থেকে কি উঠে আসছে শুনুন। একদম বেশি ফলন মাননাই কানি প্রতি 30 মন অব্দি মানুষ তাবুক যে মাই খাই দङ লোকাল মাই বাইখাই 15 মন বা 17-18 মন বেশি মাইয়া কিন্তু হাইব্রিড মাই যদি বরখাই লাইন মা বরনাই আবো বরখাকাই 30 মন 32 মন অব্দি দङ আবো जों নাইখাगिनो পার হেক্টর। সায়েন্টিস্ট রয়েছেন, ভেজিটেবল সায়েন্টিস্ট রয়েছেন, অ্যানিমেলের উপরে সায়েন্টিস্ট রয়েছেন, ফিশারির উপরে সায়েন্টিস্ট রয়েছেন। তো এই ধরনের অনেক আমাদের একটা বিশাল কিন্তু একটা স্ট্রেংথ নিয়ে কিন্তু আমরা ওয়েস্ট ত্রিপুরা জেলাতে কাজ করছি। তো প্রথম কাজ আমাদের যেটা থাকে সেটা হচ্ছে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে যেই সব প্রযুক্তি নতুন কোনো ডেভেলপ হচ্ছে, যদি মনে করুন যে কোনো একটা টেকনোলজি আমাদের ডেভেলপ হলো পাঞ্জাব, হরিয়ানা বা উত্তরপ্রদেশে, তাহলে সেটা আমাদেরকে বলা হলো যে খুব ভালো ফলন দিচ্ছে। মনে করুন কোনো ধানের জাত খুব ভালো ফলন দিচ্ছে বাইরে, বা মনে করুন যে কোনো একটা ভুট্টার কোনো একটা জাত খুব ভালো ফলন দিচ্ছে বাইরে, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে সেটা আমাদের এই জেলাতে ভালো ফলন হবে? নাও তো হতে পারে। তো চাষিদের কাছে আমরা ডিস্ট্রিবিউশন করার। আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য। আর যে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এই কৃষি সামগ্রীগুলি বিতরণ করা হয়েছে, বিশেষ করে কৃষক কল্যাণে জোর দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।